আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে ইন্ডিকেটরের সাহায্যে মার্কেট ট্রেড প্লেস করব অ্যান্ড এই ইন্ডিকেটর ২ টা আপনাদেরকে সিগন্যাল প্রোভাইড করবে। আপনারা কখন ট্রেড প্লেস করবেন, কখন আপনাদের ট্রেড প্লেস করা থেকে বিরত থাকতে হবে। সো দেখুন, মার্কেট এখন যেই ট্রেন্ডে আছে সেটা হলো ডাউন ট্রেন্ড অ্যান্ড এটা কিন্তু আমাদের ইন্ডিকেটরও বলতেছে। সো এখানে আমি একটা ট্রেড প্লেস করতে পারতাম, এখানে 1 মিনিটের জন্য ডাউন ট্রেড নিতে পারতাম একটা। কারণ আমাদের যেই এখানে যেই ইন্ডিকেটরটা আমরা ব্যবহার করছি সেটা হলো মুভিং এভারেজ অ্যান্ড আরেকটা হলো এনভেলপস। সো এই ২ টা ইন্ডিকেটর কিন্তু আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে মার্কেটে আরো ডাউনে যাবে। এই অবধি মার্কেট আসবে। অ্যান্ড গাইস, এখানে আমার ট্রেডটা একটু সময় মতো পড়ে নাই। যাই হোক, আমরা ৩১ সেকেন্ড আগে এন্ট্রিটা নিলাম, আমাদের এটা প্রফিট হইতো কোনো ব্যাপার না। আমাদের নেক্সট ক্যান্ডেলে এটা মার্কেট ডাউনে চলে আসবে। তো দেখুন, মার্কেট কিন্তু এই যে এখানে যেই এনভেলপস যেই ইন্ডিকেটরটা আছে এটার সেটআপটা আপনারা একটু দেখে নেন। এটার পিরিয়ড রাখবেন 14 অ্যান্ড ডেভিয়েশন রাখবেন 0.02 অ্যান্ড মুভিং এভারেজ যেটা এখানে আছে সেটা রাখবেন VMA। ওকে, অ্যান্ড মুভিং এভারেজ যেটা দিয়ে রাখবেন সেটা হলো ওপেন প্রাইসে। ওকে, এটা সেটআপ গেল অ্যান্ড আমাদের দ্বিতীয় যেই ইন্ডিকেটর সেটা হলো মুভিং এভারেজ। মুভিং এভারেজটা রাখবেন আপনারা 50 অ্যান্ড এখানে SMA টাই রাখবেন। সো যাই হোক, এখানে ইন্ডিকেটর সেটআপ কিন্তু আমাদের শেষ। এন্ড দেখুন, আমি কিন্তু যেখানে ট্রেডটা নিছিলাম সেখান থেকে কিন্তু মার্কেট ডাউনে আছে এন্ড ডাউনে থাকবে এই পর্যন্ত মার্কেটের টার্গেট। বাট আমাদের এই ট্রেডটা আরো 37 সেকেন্ড আছে, কোনো ব্যাপার না। আমরা একটু পরে আবারও মার্কেট ট্রেড প্লেস করব। এখানে একটা বাইরের ক্যান্ডেল আসার চান্স আছে 50-50%। সো আমরা এখানে ট্রেডটা প্লেস করব না, আমরা একটু ওয়েট করি। এন্ড এই ট্রেডটা কিন্তু আমাদের বুম, এই ট্রেডটা আমরা কিন্তু প্রফিটে চলে আসছি। এন্ড যতগুলো আমি ট্রেড প্লেস করছি এই স্ট্র্যাটেজিতে প্রত্যেকটা ট্রেড কিন্তু আমার প্রফিট। এন্ড আপনাদের কিন্তু এই ইন্ডিকেটর গুলোর সাহায্যে ট্রেড করলেই হবে না, আপনাদেরকে দেখতে হবে যে বিষয়গুলো, সেটাও আমি আপনাদের ভিডিওর শেষে বলবো যে আপনারা কি কি দেখে ট্রেড প্লেস করবেন এন্ড কি কি দেখে। ওকে, এখানে আমি বললাম কি যে একটা বাইরের ক্যান্ডেল আসার চান্স আছে। সো এখানে কিন্তু বাইরে একটা ক্যান্ডেল চলে আসছে, আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনের ট্রেড নিব একটা। সেফটি মার্জিনের জন্য আমি একটু ওয়েট করছিলাম, বাট সেফটি মার্জিন পাওয়া গেল না, মার্কেট ডাউনে চলে আসছে, কোনো ব্যাপার না। আমি একটু অন্য মার্কেট দেখি, এক মার্কেটে তো আর হয় না। দেখা যাক। ওকে, সো ওকে, আমি এখানে একটা আপডেট প্লেস করে দিলাম 30 সেকেন্ড। দেখুন, এই ট্রেডটাও কিন্তু আমরা প্রফিটে চলে আসবো, যেহেতু আমাদের একটা আপ ট্রেন্ড মার্কেট, আপ ট্রেন্ড। সো এখান থেকে কিন্তু একটা আপে যাওয়ার চান্স সব থেকে বেশি। অ্যান্ড মার্কেট যদি আপে না যায় নেক্সট ক্যান্ডেল আমরা ওয়ান স্টেপ এমটিজি কিন্তু প্রফিটে চলে আসবো, কোনো ব্যাপার না। ওয়ান স্টেপ এমটিজি কিন্তু একটা স্ট্র্যাটাজি, এটা আপনারা হয়তো অনেকে মানতে চান না যে ওয়ান স্টেপ এমটিজি কোনো স্ট্র্যাটাজি না, এটা আমরা ইউজ করি আমাদের লস হয়। সো আপনারা ইউজ করতে পারেন না, যার কারণে আপনাদের লস হয়। অ্যান্ড এই ট্রেডটা দেখুন, বুম প্রফিট। সো এখানে কিন্তু আমাদের এই ট্রেডটাও কিন্তু প্রফিট হয়ে গেল। ২ টা ট্রেড নিলাম, আমি ২ টাই কিন্তু প্রফিট শিওর শট, নন এমটিজি। এন্ড এখান থেকে মার্কেট আপে যাওয়ারই চান্স আছে, বাট তারপরেও আমরা এখানে ট্রেড প্লেস করব না। আমরা একটু দেখুন এখানে ক্যান্ডেল গুলো, এখানে বায়ারের সেলারের ৪ টা ক্যান্ডেল এন্ড বায়ারের একটা ক্যান্ডেল। সেই একটা ক্যান্ডেলেরও কিন্তু বডির সাইজটা দেখুন খুবই ছোট। এন্ড এই ক্যান্ডেল আমরা এই মার্কেটেও থাকবো না, এটা ডেঞ্জারাস মার্কেট। ওকে, এখানে আমরা একটা আপডেট প্লেস করব নেক্সট ক্যান্ডেলে, এখানে আমরা একটা আপডেট প্লেস করব নেক্সট। ওকে, আমি চাচ্ছি যেন এটা সেলারের ক্যান্ডেল হয়। যদি সেলারের ক্যান্ডেল হয় তাহলে আমাদের স্ট্র্যাটেজির সাথে একদম মিলে যাবে। সাথে আরো ২-৩টা স্ট্র্যাটেজি আছে, সেই ২টার সাথেও কিন্তু মার্কেটের স্ট্র্যাটেজি গুলো সবগুলো একদম মিলে যাবে। সো যখন সব স্ট্র্যাটেজি মিলে যাবে তখন কিন্তু আপনি ট্রেড প্লেস করে আপনার ভিতর থেকে কিন্তু সাহস পাবেন একটা, আপনি নিজের ভিতর থেকে কিন্তু একটা ইন্সপিরেশন পাবেন যে হ্যাঁ, আমি এই ট্রেডটা প্রফিটে আমি চলে আসবো। সো এখানে আমি একটু ওকে, আমার এন্ট্রিটা কিন্তু লেট হইছে। আমি আপনাদের সাথে কথা বলতে, বলতে ২ সেকেন্ড আগে ট্রেডটা প্লেস করতে পারতাম, তাহলে আমার সঠিক জায়গায় এন্ট্রিটা পড়তো। বাট কোনো ব্যাপার না, এই ট্রেডটা আমরা প্রফিটে চলে আসবো। দেখুন, মার্কেট যখন যেই ট্রেন্ডে থাকবে সেই ট্রেন্ডের সাথে আপনাদের ট্রেড করতে হবে। অ্যান্ড আপনি যখন ট্রেন্ডের সাথে ট্রেড করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার উইন রেশিওটা 50% আরো বেড়ে যাবে। আপনার স্ট্র্যাটেজি যদি আপনাকে প্রফিট নিয়ে এসে দেয় 30% অ্যান্ড আপনি যদি ট্রেন্ডের সাথে ট্রেড করেন তাহলে কিন্তু 50% অ্যান্ড 30% 80% কিন্তু আপনার উইন রেশিওটা চলে আসতেছে। সো আপনি যে কয়টা ট্রেড প্লেস করবেন তার ভিতরে হয়তো 20% আপনার মিস যাবে, বাকি 80% কিন্তু আপনি প্রফিটেই থাকবেন। অ্যান্ড সবসময় ক্যালকুলেট করে ট্রেড প্লেস করবেন। ক্যালকুলেট আপনার স্ট্র্যাটেজি কত পার্সেন্ট উইন রেটটা সেটা আপনাকে বের করতে হবে। সো দেখুন, এই ট্রেডটাও কিন্তু আমরা প্রফিটে চলে আসছি। ওকে, অ্যান্ড গাইস, আপনাদের সামনে কিন্তু যতগুলো ট্রেড প্লেস করলাম প্রত্যেকটা ট্রেডই কিন্তু আমার প্রফিট প্রফিট প্রফিট। সো এখানে যদি আবার একটা সেলারি ক্যান্ডেল আসে নেক্সট ক্যান্ডেল কিন্তু আমরা আবারও আপে যেতে পারবো, আপে ট্রেড প্লেস করতে পারবো। অ্যান্ড আমাদের ওকে, আমরা নেক্সট ক্যান্ডেল আবারও আপে ট্রেড প্লেস করবো। মার্কেট একটু ডাউনে আসবে, কারণ মার্কেট প্রত্যেকবার তো আর বাইরের ক্যান্ডেল মেক করতে পারবে না, তাই না? বাইরের ক্যান্ডেল যদি প্রতিবার মেক করে তাহলে কিন্তু আমরা সবাই কিন্তু প্রফিটেবল হব, তাই না? সো দেখুন, মার্কেট সবাইকে কিন্তু কি বুঝাইলো যে মার্কেট একটা সেলারি ক্যান্ডেল মেক করবে, বাট মার্কেট কিন্তু একটা সেলারি ক্যান্ডেল মেক করে নাই, বাইরের ক্যান্ডেল মেক করে ফেলছে। সো কোনো ব্যাপার না, আমরা নেক্সট ক্যান্ডেল আবারও আপে মারবো।
কারণ আমাদের স্ট্র্যাটেজি আমাদেরকে বলতেছে যে আপে ট্রেড প্লেস করতে। যদি আমাদের স্ট্র্যাটেজি যদি মিস হয়ে যায় তাহলে আমরা ওয়ান স্টেপ এমটিজিতে কিন্তু প্রফিটে চলে আসবো। আর এখানে কিন্তু আমার প্রত্যেকটা ট্রেড দেখুন আপনারা, আমার কিন্তু প্রত্যেকটা ট্রেড প্রফিট প্রফিট প্রফিট। সো ওকে, সেলার ক্যান্ডেল আসছে, আমরা এখানে বাইরের সাথে নিয়ে নিলাম। ও একদম সেই একটা শর্ট হয়েছে, কারণ সেফটি মার্জিন দেখুন কোথায় একটা প্লেস হয়েছে আমার। সো এই ট্রেডটাও আমরা প্রফিটেই চলে আসবো। যদি আমাদের মিস হয়ে যায় কোনো প্রবলেম নাই, আমরা ওয়ান স্টেপ এমটিজি ইউজ করবো। ওয়ান স্টেপ এমটিজিতে কিন্তু আমাদের 100% প্রফিট হবে, লস হওয়ার চান্সই নাই। সো দেখা যাক, মার্কেট ডাউনে আসার চেষ্টা করতেছে, বাট ওই যে এর প্রিভিয়াস যে ক্যান্ডেলটা, এটার আগের যে ক্যান্ডেলটার মুভমেন্ট আপনারা তো দেখছেন, এই যে মার্কেট একদম ডাউনে আসছিল, এখান থেকে কিন্তু মার্কেট আবারও আপে চলে গেছে। আপে যাওয়ার পর আবার ডাউনে আসছে লাস্ট মোমেন্টে, লাস্ট 3 সেকেন্ডের মধ্যে মার্কেট ডাউনে চলে আসছিল। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের এই ট্রেডটাও প্রফিটে চলে আসবো সেফটি মার্জিন ইউজ করার কারণে। অ্যান্ড যদি আমরা সেফটি মার্জিনে যদি প্রফিট করি, বাট যদি একটা সেলারের ক্যান্ডেল মেক করেই ফেলে, সেলারের ক্যান্ডেল যদি মেক করে, তাহলে আমরা নেক্সট কিন্তু আবারও আপে যাবো। ওকে, 5 4। ওকে, আমরা সেফটি মার্জিন ইউজ করছি, বাট এখানে একটা বাইরের ক্যান্ডেল আমাদের লাগবে, বাট আসে নাই। আমরা আবার ডাউন আপে ট্রেড প্লেস করে দিছি $20। এন্ড গাইস দেখুন, আমি কিন্তু যতগুলো ট্রেড প্লেস করছি প্রত্যেকটা ট্রেড কিন্তু উইন, প্রত্যেকটা ট্রেড প্রফিট। জাস্ট এই ইন্ডিকেটরের সাহায্যে, অন্য কোনো কিছুর কনফার্মেশন আমি নিচ্ছি না, জাস্ট ইন্ডিকেটরের হেল্প নিচ্ছি। অ্যান্ড এখানে দুইটা ইন্ডিকেটর ইউজ করছেন, দুইটাই কিন্তু আমাদেরকে সিগন্যাল প্রোভাইড করতেছে। এন্ড আমি ভিডিওর একদম শেষে আপনাদেরকে বলবো যে আপনাদের কি কি দেখে ট্রেড প্লেস করতে হবে। এন্ড আমি কিন্তু আপনাদের সেটআপ গুলো দেখিয়ে দিচ্ছি ইন্ডিকেটরে, যে কিভাবে আপনারা ইন্ডিকেটরটা সেটআপ করে নেবেন। ওকে, এই ট্রেডটা আমরা প্রফিটে চলে যাবো। সো দেখুন, লাস্ট মোমেন্টে গিয়ে অনেক সময় মার্কেট কি করে পাল্টি খায়। মানে এই যে দেখুন, লাস্ট যেই আপনার 20 সেকেন্ড বা 15 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড থাকে, সেই সময় এসে মার্কেট কিন্তু একদম পাল্টি মারে। সো এটা কিন্তু একদমই খারাপ লাগে। অ্যান্ড ওকে, প্রফিট হবে, কোনো প্রবলেম নাই। যদিও প্রফিট যদি না হয়, তাহলে এটা কিন্তু আমাদের রিফান্ড হবে। ওকে ওকে ওকে, প্রফিট। সো দেখুন, লাস্ট মোমেন্টে গিয়ে কি করলো, এটা প্রফিট দিয়ে দিছে। এখানে যতগুলো ট্রেড, প্রত্যেকটা ট্রেড আপনাদের সামনে নিচ্ছে, অ্যান্ড প্রত্যেকটা ট্রেডই কিন্তু আমি প্রফিট করতেছি জাস্ট এই ইন্ডিকেটরের সাহায্যে। ওকে, আমরা এখানে একটু ওয়েট করি। আমাদেরকে মার্কেট সাপোর্ট লেভেল এখানে আছে, আবার ইএমএ লাইন আছে। সো এখান থেকে কিন্তু আবারও একটা আপে শর্ট হবে। এখান থেকে এখানে একটা হরিজন্টাল লাইন ড্র করি, ওয়েট। এখান থেকে কিন্তু আবারও মার্কেট আপে একটা শর্ট হওয়ার চান্স আছে। সো যদি এই ক্যান্ডেলটা সেলারে আসে, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল আবারও আপে যাব। অ্যান্ড আপে যাব, যদি আমাদের লস হয়ে যায়, আমরা ওয়ান স্টেপ এমটিজি নিতে পারবো, কারণ নিচে সাপোর্ট লেভেল আছে। সো এখানে আমরা একটা আপে মেরে দিলাম 20। ওকে, একদম রাইট জায়গায় মার্কেট, যেখানে এখনো আসেই নাই। সো এই ট্রেডটাও আমাদের প্রফিটে চলে আসবে। যদি লস হয়ে যায়, আমি কিন্তু প্রফিট লস দুইটাই কিন্তু ক্যালকুলেট করতেছি। আমার যদি লস হয় আমি কি করব, সেটা কিন্তু আমি ট্রেড নেওয়ার আগে ডিসাইড করে নিচ্ছি, যে আমার যদি লস হয় তাহলে আমি ওয়ান স্টেপ এমটিজি নিব। অ্যান্ড আমার এমটিজিটা আমি পাচ্ছি একটা সাপোর্ট লেভেলে। সো সাপোর্ট লেভেল থেকে তো এমনি একটা বাইরের ক্যান্ডেল মেক হওয়ার চান্স আছে। সেটা হলো, আমি 40%ও যদি ধরে নিই, যে 40% চান্স যে সাপোর্ট লেভেল থেকে একটা বাইরের ক্যান্ডেল আসবে। অ্যান্ড বাকি যে আমার ট্রেন্ডের 50%, সো 40 আর 50, এই 90%। বাকি কিন্তু আমার এই যে ইন্ডিকেটর, সেটাকে যদি আমরা ধরি, তাহলে কিন্তু আমাদের একদম 100% কিন্তু শিওর শটই হচ্ছে সবকিছু মিলায়। সো এই ট্রেডটাও কিন্তু আমরা প্রফিটে চলে আসছি। And দেখুন, এখানে প্রায় 22টা ট্রেড, 22টাই প্রফিট, একটা ট্রেড লস নাই। আমি যদি আরো ট্রেড প্লেস করি আপনাদের সামনে, আরো আমি প্রফিট করতে পারবো। সো এটাও প্রফিট, অ্যান্ড একদম 100% শিওর শট অ্যান্ড ডিপ উইনার এটা। সো মার্কেট দেখুন আপেই যাচ্ছে। সাপোর্ট লেভেল কিন্তু এখানে সাপোর্ট লেভেলে আসলোই না মার্কেট, সাপোর্ট লেভেলকে টাচও করে নাই, টাচ না করে মার্কেট কিন্তু আপে চলে যাচ্ছে। সো এটা একটা স্ট্রং একটা সাপোর্ট এসএনএল লেভেল। সো এই যে এখানে দেখুন, এখানে মার্কেট প্রচুর, মানে এখান থেকে কিন্তু মার্কেট ডাউনে আসছে, আবার এখানেও টাচ করে আবার ডাউনে আসছে, আবার এখানে টাচ করে ডাউনে আসছে। সো এখানেও দেখুন ডাউনে আসছে। সো এটা একটা খুবই স্ট্রং একটা এসএনএল লেভেল। সো এই এসএনএল লেভেল থেকে মার্কেট কিন্তু বারবার রিভার্স করবেই। অ্যান্ড গাইস, আমি এখানে যদি একটা আপে ট্রেড প্লেস করি, তাহলেও কিন্তু আমার রং হবে না। আমি এখানে আরো একটা ট্রেড নিব আপে। আমাদের রেজিস্ট্যান্স লেভেল আছে অনেক আপে। আমাদের রেজিস্ট্যান্স লেভেল আমরা যদি ধরে রাখি, এখানে রেজিস্ট্যান্স লেভেল ওইটা, and আমাদের সাপোর্ট লেভেল এইটা। মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, আমরা আপে ট্রেড প্লেস করবো। আমাদের স্ট্র্যাটেজিটাও বলতেছে যে আমাদের আপে ট্রেড প্লেস করতে হবে। আমাদের ইন্ডিকেটরটা বলতেছে যে আমাদেরকে আপে ট্রেড প্লেস করতে হবে। সো আমি এখানে একটা আপে ট্রেড প্লেস করে দিলাম। দেখা যাক কি হয়। আপনারাও দেখুন যে এই যে ইন্ডিকেটর দুইটা আমি ইউজ করতেছি, এই দুইটা ইন্ডিকেটরের সাহায্যে কিভাবে মার্কেট থেকে আমি প্রফিট করতেছি। অ্যান্ড আপনাদের কিন্তু এইটা সেটিংটা আপনারা একটু ভালোভাবে করে নেবেন, দুইটাই সেটিংই। সো এখানে দেখুন, ইএমএ লাইন দেওয়া আছে SMA 50, অ্যান্ড এখানে দেওয়া আছে ইনভলভস, এটা দেওয়া আছে 14 অ্যান্ড 0.02 WMA। সো এই দুইটা সেটিং আপনারা করে নেবেন। অ্যান্ড তারপর আপনাদের কি দেখে ট্রেড প্লেস করতে হবে, সেটা আমি আপনাদের ভিডিওর শেষে বলে দেবো।
অ্যান্ড যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি আমার যতটুকু সম্ভব আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। অ্যান্ড আপনারা আমার দ্বারা কিন্তু প্রফিট করতে পারেন মার্কেট থেকে, আপনারা অনেক স্ট্র্যাটেজি পাবেন, আপনারা অনেক প্রাইস অ্যাকশন শিখতে পারবেন। সো দেখুন এই ট্রেডটাও কিন্তু আমার প্রফিটেই। অ্যান্ড আমি কয়টা ট্রেড করলাম? 23টা। 23টা ট্রেড, 23টাই প্রফিট। অ্যান্ড যদি আমি মার্কেট চেঞ্জও করে ফেলি এখন, সো দেখুন আমি এখন আপনাদের স্ট্র্যাটেজিটাই বলে দিই যে আপনাদের কি দেখে ট্রেড প্লেস করতে হবে। সো ফার্স্টে আপনাদের আসতে হবে, আমি এগুলো একটু ডিলিট করে দিই, সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল। ওকে, সো দেখুন আমরা কিন্তু দুইটা ইন্ডিকেটর নিছি, এন্ড দুইটা ইন্ডিকেটরের পর এখানে কিন্তু একটা ইএমএ লাইন আছে, তাই না? ইএমএ লাইন আমাদেরকে ইন্ডিকেট করবে মার্কেটের ট্রেন্ড কি। আপনারা কি বিষয়টা কি বুঝতে পারছেন? এখানে যে ইএমএ লাইনটা আছে, এখানে ইএমএ লাইন কোনটা? এই যে ইয়েলো, ইয়েলো কালার যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, একটু মোটা টাইপের। সো এটা কিন্তু আমাদের ইএমএ লাইন, এন্ড এটা আমাদেরকে ইন্ডিকেট করবে মার্কেটের ট্রেন্ড কোন দিকে। সো মার্কেটের ট্রেন্ড ডাউনে, এন্ড ডাউন থেকে কিন্তু আমরা এইটা কিন্তু সিগন্যাল পেয়ে গেলাম যে মার্কেটের ট্রেন্ড ডাউন। সো আমরা কিন্তু 50% আমাদের স্ট্র্যাটেজির কিন্তু কাছাকাছি চলে আসছে। 50% আমাদের ট্রেন্ডের সাথে ট্রেড করতে পারলে আমাদের 50% উইন রেশিওটা অটোমেটিক বেড়ে যায়। সো আমাদের ট্রেন্ড কি? ডাউন ট্রেন্ড। অ্যান্ড আমরা অলওয়েজ ট্রাই করব যে ইএমএ লাইনকে যেন ব্রেক না করে ফেলে। ইএমএ লাইনকে যদি ব্রেক করে ফেলে তাহলে কিন্তু আমরা ডাউনের সাথে ট্রেড প্লেস করব না। অ্যান্ড 3 নাম্বার যেটা আপনাদেরকে দেখতে হবে সেটা হলো, এখানে দেখুন, ওকে ওয়েট, ওকে। সো এখানে কিন্তু এই যে আরো একটা লাইন আছে, এই যে লাইনটা, এই লাইন, এই লাইনকে যখন ব্রেক করে ফেলবে মার্কেট, যখন এই লাইনকেও ব্রেক করে ফেলবে তখন আমরা আর ট্রেড প্লেস করবো না ডাউনে। অ্যান্ড তার থেকেও ভালো হয় যদি আপনাদের ইএমএ লাইন প্লাস এই দুইটা আপনার টার্গেটে রাখবেন যে এই দুইটা লেভেল যেন আপনারা যখন ডাউনে ট্রেড প্লেস করবেন সেলারের সাথে, তখন যেন এই দুইটা লেভেল যেন ব্রেক না হয়। এই দুইটা লেভেল বা দুইটা লাইন ব্রেক হলে কিন্তু আপনাদের স্ট্র্যাটেজিটা কিন্তু সঠিকভাবে কাজ করবে না। সো দেখুন এখানে মার্কেট যখন আহ মার্কেট যখন আমাদের এই যে লেভেলের কাছাকাছি আসবে, অ্যান্ড আসার পর যখন আমরা দেখবো যে একটা প্যাটার্ন মেক করছে, সো একটা প্যাটার্ন মেক করলে কি করবে? মার্কেট রিট্রেসমেন্ট করবে। রিট্রেসমেন্ট ক্যান্ডেল যখন আসবে তখন আমরা ডাউন ট্রেড প্লেস করে দিব প্রফিট। মার্কেট এখানে দেখুন, এখানে যদি আমরা দেখি এটাও একটা প্যাটার্ন, তারপর একটা মার্কেট রিট্রেসমেন্ট করছে, রিট্রেসমেন্টের পরে আমরা যদি সেলারের সাথে ট্রেড প্লেস করি সেটাও কিন্তু প্রফিট। সো দুইটা কিন্তু প্রফিট গেল, এন্ড আপনারা কিন্তু আরো ট্রেড প্লেস করতে পারবেন। জাস্ট সেলার ক্যান্ডেল দেখার সাথে সাথে আপনারা ট্রেড প্লেস করতে পারবেন যে এখানে একটা সেলার ক্যান্ডেল আছে, নেক্সট ডাউন ট্রেড প্লেস করবো প্রফিট। এখানে একটা সেলার ক্যান্ডেল আছে, নেক্সট ডাউন ট্রেড প্লেস করবো প্রফিট। বাট এটা রিস্ক হয়ে যায় আপনাদের। এইটা এই আপনারা ক্যান্ডেলে ক্যান্ডেল ট্রেড প্লেস করার জন্য আপনাদের কিন্তু হিউজ পরিমাণে লার্নিং থাকতে হবে। আপনাদের ফার্স্টে লার্ন করতে হবে, তারপর আপনারা কিন্তু স্ট্র্যাটেজি ট্রেড প্লেস করতে পারবেন। ওকে, সো আমরা একটু আরো ব্যাকে আসি। দেখুন এখানে প্যাটার্ন মেক করছে প্রফিট, এখানে প্যাটার্ন মেক করছে প্রফিট, এখানে প্যাটার্ন মেক করছে প্রফিট, প্যাটার্ন মেক করছে প্রফিট, প্যাটার্ন মেক করছে প্রফিট, প্যাটার্ন মেক করছে প্রফিট, প্যাটার্ন মেক করছে ওয়ান স্টেপে প্রফিট, প্যাটার্ন মেক করছে সরাসরি প্রফিট, ডিরেক্ট প্রফিট। সো এখানে কিন্তু আমাদের যে ইএমএ লাইন কিন্তু ব্রেক হয় নাই। দেখুন আপনারা এখানে ইএমএ লাইনটা কিন্তু ব্রেক হয় না, ইএমএ লাইনকে টাচ করছে, এন্ড এখানে কিন্তু ব্রেকআউট দিয়ে দিছে মার্কেট, তাই না? এখানে ব্রেকআউট দিয়ে মার্কেট আপে চলে যাওয়ার ট্রাই করছে, এখান থেকে কিন্তু মার্কেটের একটা আপ ট্রেন্ড। অলওয়েজ আমি যখন ট্রেডগুলো টেস্ট করতেছি, দেখুন আমি আপনাদের কি বলছিলাম যে এখানে একটা সেলার ক্যান্ডেল আসবে, তারপর আবার বাইরে ক্যান্ডেল আসবে, আবার বাইরে ক্যান্ডেল আসতেছে, কিন্তু মার্কেটের টার্গেটটা হলো এখানে যাবে। মার্কেট ট্রেন্ডের সাথে ট্রেড প্লেস করতে হবে, প্লাস আপনাদেরকে দেখতে হবে যে মার্কেট এই ইএমএ লাইন থেকে রিজেকশন নিয়ে যেন আপে যাওয়ার ট্রাই করে, বাট এই ইএমএ লাইনকে যেন ব্রেকআউট না করে ফেলে। এই যে ইএমএ লাইনটা ব্রেকআউট না করে ফেলে, যেমনটা এখানে ব্রেকআউট করছে। দেখুন ব্রেকআউট করার পরে এখান থেকে কিন্তু সেলার রিজেকশন নিছে, সেলার রিজেকশন নিয়ে বাইরের ক্যান্ডেল বাইরের প্যাটার্ন মেক করছে, নেক্সট ট্রেড প্লেস করলেন প্রফিট। এন্ড এখানে কিন্তু আমাদের যে এই উপরে যে লাইনটা, এই লাইনটার দিকেও একটু নজর রাখতে হবে যেন এই লাইনকে টাচ না করে। যেমন এখানে কিন্তু টাচ করছে, প্লাস প্রায় টাচের কাছাকাছি। সো এখানে গিয়ে আপনার ট্রেড প্লেস করবেন না আপে, কারণ এখান থেকে মার্কেট একটু ডাউনে আসবে, এন্ড এখানে যে ট্রেন লাইনগুলো আছে ট্রেন লাইনগুলো ফলো করে মার্কেট এখান থেকে আবার রিজেকশন নিয়ে আপে চলে যাবে। এগুলো প্রাইস অ্যাকশনের মেন সাবজেক্ট। সো আপনাদের এগুলো দেখতে হবে না, জাস্ট আপনারা এই সিম্পল কিছু লাইনগুলো দেখে দেখে ট্রেড প্লেস করতে পারবেন। অ্যান্ড আমি এই স্ট্র্যাটেজিতে কিন্তু আজকে না আরো মানে মাঝে মাঝে আমি ট্রেড প্লেস করি, যখন দেখি যে হ্যাঁ মার্কেটে স্ট্র্যাটেজিকে ফলো করে মার্কেট আপে যাচ্ছে, বা ফলো করে মার্কেটে যতগুলো প্যাটার্ন মেক করতেছে বা যতগুলো স্ট্র্যাটেজি মেক করতেছে প্রপারলি প্রত্যেকটা স্ট্র্যাটেজিতে প্রফিট করাচ্ছে, যখন এগুলো আমি দেখি তখনই কিন্তু আমি মার্কেটে প্লেস করি। এন্ড আপনারাও দেখবেন যে এই যে আপনারা স্ট্র্যাটেজি যেটা প্লেস করতে চাচ্ছেন সেই স্ট্র্যাটেজিটা মার্কেটে মেক হয়েছে, হওয়ার পর পিছনে দেখবেন, পিছনে যেমন এই যে এখানে মার্কেটটা রানিং চলতেছে, আপনি এখানে দেখবেন যে হ্যাঁ এখান থেকে কাজ করছে কিনা, এখানে প্যাটার্ন মেক করছে প্রফিট, প্যাটার্ন মেক করছে প্রফিট, প্যাটার্ন মেক করছে টু স্টেপ প্রফিট। সো এখানে টু স্টেপ না, এখানে আপনাদের ধরতে হবে যে এখানে একটু আপনারা সবসময় ট্রাই করবেন একটু সেফটি মার্জিন ইউজ করা, তাহলে কিন্তু প্রথম স্টেপে প্রফিট, তারপর এখানে প্রফিট, এখানে প্রফিট, এখানে প্রফিট। সো প্রত্যেকটা কিন্তু ট্রেডে কিন্তু প্রফিট হচ্ছে, তাই না?
স্ট্র্যাটেজি একদম ইজি। আপনাদের ব্যাক টেস্ট করতে হবে। ব্যাক টেস্ট করে দেখতে হবে যে হ্যাঁ, আমার স্ট্র্যাটেজিটা কাজ করতেছে মার্কেটে। আমি এই স্ট্র্যাটেজিটা ইউজ করে মার্কেটে ট্রেড করে প্রফিট করতে পারবো। এটা দেখে আপনাদের ট্রেড প্লেস করতে হবে। সো এই ছিল আজকের ভিডিও। অ্যান্ড আপনারা যারা অনেকেই হয়তো ভাবতেছেন যে ভাই আমি শিখার পাশাপাশি কিভাবে টাকা ইনকাম করতে পারবো প্রতিদিন। সো আপনাদের শিখার পাশাপাশি কিন্তু প্রতিদিন টাকা ইনকাম করার একটা ব্যবস্থা আছে। সো আপনাদের কিছু করতে হবে না। জাস্ট আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। তারপর আমি কিন্তু প্রতিদিন আমার টেলিগ্রাম গ্রুপে আমি যেই ট্রেডগুলো প্লেস করি সেই ট্রেডগুলোর কিন্তু ডিরেকশন গুলো দিয়ে দিই যে আপনাদের এই সময় আপ ট্রেড প্লেস করতে হবে। যখন আমি ট্রেড প্লেস করি তখন আমার টেলিগ্রাম গ্রুপে আমি বলে দিই যে এখন আপ ট্রেড প্লেস করতে হবে, এখন ডাউন ট্রেড প্লেস করতে হবে, অ্যান্ড ট্রেড গুলো নেওয়ার রিজন কি। সো এগুলো কিন্তু আমি কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু বলে দিই। সো আপনাদের যাদের ইচ্ছা যে শিখার পাশাপাশি আপনারা টাকা ইনকাম করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। অ্যান্ড একদম ফ্রি, একদম সবকিছু ফ্রি, কোনো কিছুই প্রিমিয়াম না। আপনাদের জাস্ট শিখার পাশাপাশি আপনাদের একটা ইনকাম সোর্সের ব্যবস্থা আমি করে রাখছি যেন আপনারা এখান থেকে প্রফিট করতে পারেন শিখার পাশাপাশি। তাহলে কিন্তু আপনাদের শিখার আগ্রহটা আরো একটু বেড়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিওটা। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। অ্যান্ড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।